প্রেম আর বিচ্ছেদকে কি আসলে আলাদা করা যায়? আই থিংক করা যায় না। রোহিত প্রেম এবং বিচ্ছেদ দুটোরই গান। সুমন আমাকে ওর অনুভূতিটা শেয়ার করছে, এই মুভিটাও কেন বানাতে চায়। গল্পটাও পুরোপুরি বলছে এরকম না, ওর এই অনুভূতিটা আমার সঙ্গে শেয়ার করছে। সো ওই অনুভূতিটাই হয়তো ভেতরে ঢুকে পড়ছে, বীজটা ভেতরে ঢুকলো, এরপর চারা হয়ে গানটা বের হয়ে আসছে, সম্ভবত এরকম। সুমন আসলে আমাকে খুব বেশি গাইড করে নাই, খুব বেশি কেউ আমাকে গাইডই করে নাই। ওর সাথে আমার সম্পর্কটা এবং বোঝাপড়াটা এরকমই, অনেক আগের সম্পর্ক আমাদের, প্রায় 25-26 বছর, আরো বেশি হতে পারে। তো ওর সাথে আমার বোঝাপড়াটা এরকমই যে আসলে ওই যে বললাম যে আমরা আসলে অনুভূতিটা শেয়ার করছি, যে ও একটা মুভি, রোদ নামে একটা মুভি বানাইতে চায়, ওর অনুভূতিটা কি কাজ করছে এটার পেছনে, এটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। এরপর আমি আমার মতো করে যেটা মনে হয়েছে ওটাই করছি, খুব বেশি চিন্তা করে করিনি, বা ও আমাকে খুব বেশি গাইডলাইন দিচ্ছে এরকম না। সহজিয়ার গান বলে আসলে আলাদা কোনো গান আমার কাছে নাই, কারণ একজন মানুষের কিন্তু অনেক অনুভূতি থাকে। এক একজন মানুষ পুরো একটা জীবনে, শিশু, কৈশোর, যুবক, বৃদ্ধ, এবং মানুষের বয়সের সাথে সাথে অনুভূতিগুলো ডিফারেন্ট, এবং প্রত্যেকটা সময় কিন্তু সেই মানুষটাই চেঞ্জ হতে থাকে। এটা ডিফারেন্ট টাইপ অফ মিউজিক অর সং মেবি, বাট এটা সহজিয়ারি আরেক ধরনের প্রকাশ, আরেক ধরনের অ্যাপিয়ারেন্স, আরেক ধরনের কাজ। আপনি আজকে একটা জামা পরে আসছেন, যে জামাটা আমি আগে দেখি নাই, তার মানে এই না যে আপনার ওই জামাটা ছিল না বা নেই। যেটা প্রকাশিত হয় বা যেটা আসে সেটা কোথাও না কোথাও ছিল বা থাকে, এই কারণেই আসে। লিঙ্ক তো সেটার সঙ্গে মানুষ করে যেটা আসলে দূরত্বে থাকে বা যেটা অন্য কোনো আইডেন্টিটিতে থাকে। লিঙ্ক করার কিছু নাই, এটাও সহজিয়া, এটা সহজিয়ার আরেকটা অনুভূতি। পরে একটু একটু করে গল্পটা জানলাম, কিছু কিছু জানলাম, একটু একটু করে গল্পটা জানলাম। জানার পর আমি আর সুমন দুইজনই হাসছি। আমি বললাম, সুমন এটা কি হলো? সুমন বলে, এটাই তো হওয়ার কথা ছিল, আমি জানতাম এটা হবে, যেটা প্রয়োজন ঠিক সেটাই হবে, এটা আপনি জানলেও হবে, না জানলেও হবে। তো জানেন নাই, করছেন, ঠিক আছে। উঁচু বা নিচুর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা ঋত্বিক ঘটক বলি, সত্যজিৎ বলি, বা এই সময়ের কন্টেম্পোরারি অনেক ভালো ভালো মুভিতে অনেক ভালো ভালো গান আছে, কাজ হচ্ছে। মুভিতে কাজ করা মানে নিচুতে বা উঁচুতে যাওয়ার ওরকম কোনো বিষয় না। এইটা হয় কি, যে ডিরেক্টর যে, সে তো আসলে ঈশ্বরের মতো। ডিরেক্টররা ঈশ্বরের মতনই অনেক দারুণ, বৈচিত্র্যময়, এবং কখনো কখনো খুব রেডিক্যাল, কখনো কখনো খুব বড় শাসক প্রশাসক হয়ে ওঠে, এই ধ্বংস করে, এই সৃষ্টি করে। তো আমি দেখলাম যে আসলে আমরা সবাই মিলে যে কাজ করছি, একটা টিম ওয়ার্ক তৈরি করে, এটাই একটা ডিরেক্টরের জন্য আসলে খুব চ্যালেঞ্জিং, এবং মেধার জায়গাটা একটা বড় মেধার জায়গা এটা। এবং সুমন ওইটা পারছে, আমাদের মেজবাউর রহমান সুমন, রোহিতের যে ডিরেক্টর, ওইটা পারছে যে ও ওর প্রয়োজনীয় মানুষগুলোকে আশপাশ থেকে এক করে তাদেরকে সাথে নিয়ে একটা কাজ করছে। ও লিডার, বাট এখানে সবারই কন্ট্রিবিউশন এবং সবাইকে পথটা ওই দেখাইছে। মিউজিক ডিরেকশনের যে ব্যাপারটা ছিল, এটা হচ্ছে, এটাও আমার ওপেন ছিল। সুমন বলছে আমরা কাজটা করতেছি, তাহলে কিভাবে শুরু করা যায়, আপনি কিভাবে করতে চান, মানে ওপেন, যে আপনি কার সাথে করতে চান, কিভাবে করতে চান। এই ছবিটার মিউজিক এটা শোয়েব করতেছে, আর শোয়েবের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা বোঝাপড়া, যেমন শোয়েবের সঙ্গেও, মানে আমরা একই ক্যাম্পাসের, ও আমার ডিপার্টমেন্টেই ছিল, আমাদের একসাথে আলাপ পরিচয়, ওঠা বসা, মিউজিক্যালি লাইফ কন্টিনিউ করাও প্রায় 25-26 বছর, কিন্তু কখনো একসঙ্গে কাজ করা হয় নাই, বাট আমরা পাশাপাশি চলতেছিলাম। এইটা একটা সুযোগ, এটা হচ্ছে দ্বিতীয় ব্যাপার। আর প্রথম ব্যাপার হচ্ছে, যেহেতু এটা ফিল্মের কাজ, আমরা সহজিয়া ব্যান্ড হিসাবে কখনো ফিল্মে কাজ করিনি, এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের নেই। তো মনে হচ্ছিল যে একজন প্রডিউসার, মিউজিক প্রডিউসার যে এই ধরনের কাজ করছে, এরকম কেউ আমাদের গাইড করলে, এরকম কেউ এই গানটাকে প্রডিউস করলে খুব ভালো হয়। তো যার কারণে খুব সহজে আমি শোয়েবের নাম প্রস্তাব করলাম, আর শোয়েবও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। সব মিলে আসলে হয় কি, যে যেটা হয় ওটা খুব ন্যাচারালি গ্রো করে, হতে থাকে। যেটুকুই হয়েছে এই গানটা বা মুভিটাও, সবকিছু আমি বলবো যে আসলে দীর্ঘদিনের প্রসেস, এবং খুব ন্যাচারালি আসলে সবকিছু গ্রো করছে। দ্যাটস দ্য বিউটি। অনেকদিন আগে, প্রায় 15 বছর আগে হয়তো হবে, বা আরো বেশি হতে পারে, আমি হঠাৎ করে একটা পোস্টার দেখলাম, সামথিং ওপারে আকাশ বা এই ধরনের একটা, খুব ডিফারেন্ট লাগলো পোস্টারটা দেখে। কোন একটা দেয়ালে মারা ছিল, যেটা থাকে শহরের, এবং এই ধরনের আরো কিছু ভিন্ন রকম কিছু ছবির পোস্টার, ছবি দেখা হয় নাই, বাট শহরের বিভিন্ন দেয়ালে নতুন নতুন পোস্টার দেখতেছিলাম, যে ছবিগুলো ঠিক টিপিক্যাল যে আমাদের এফডিসি ফিল্ম ওইগুলো না। তো ওইটা থেকেই একটা ধারণা ছিল যে ভালো কিছু হতে যাচ্ছে। এটা এই ভাইবটা আমি আরো 15 বছর আগে থেকে ফিল করতে পারতেছিলাম সামহাউ। আজকে সেটা রিয়েলিটি দেখতেছি, এটা খুব ভালো লাগতেছে। আসলে যে কোনো শাখাই, মানে আর্টের যে কোনো শাখাই যদি ভালো হয়, এটাই তো আসলে দরকার। যে কোনো শাখায়, সেটা গানে হোক, ফিল্মে হোক, সেটা পেইন্টিং এ হোক, যে কোনো জায়গায়, এটা একটা তো আরেকটাকে আসলে, এটা একটা আরেকটাকে আসলে সঙ্গ দেয়, আনন্দ শেয়ার করে। এটা দারুণ ব্যাপার, আসলে দারুণ ব্যাপার, এটা একটা উৎসব মুখরতার মতো।
2024 সাল ফেব্রুয়ারি বা মার্চ মাসের কোনো এক সকালে সুমন কল করলো যে ও একটা মুভির কাজ নিয়ে ভাবতেছে, সেটার গান করা নিয়ে কথা বলতে চায়। আমি গান করি, সুতরাং আমার সাথে গান করা নিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। পরে আমরা এটা নিয়ে কথা বলা শুরু করি। আমি তারপর ওর অফিসে গেলাম, ওর যে প্রোডাকশন হাউস ফেস কার্ড, এখানে গেলাম। এটা নিয়ে আমার অনেক আগের পরিচিত, যেহেতু আমরা একসঙ্গে এক ধরনের মানসিক সম্পর্ক যোগাযোগ সবসময় ছিল গত 20-25 বছর। সেখান থেকে খুব বেশি কথা বলা লাগলো আমাদের, ওরকম না। আমাকে দুপুরে খাওয়ালো, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে করে কেন এই মুভিটা, রোহিত নামের মুভিটা করতে চায়, ওর অনুভূতিটা কি এটার পেছনে সেটা বললো। গল্প বললো না, কেন করতে চায়, অনুভূতিটা কি, শুধু এইটুকু বললো। সম্ভবত এইটুকুই আমাদের দুজনের জন্য এনাফ ছিল শেয়ার করার জন্য। তারপর তো কি করতে হবে, কি করা যায়, গান করার চেষ্টা করা যায়। যদি এরকম গান করার অভিজ্ঞতা আমার নাই কোনো কিছুর জন্য আর কি, আগে নাম ঠিক করে তারপরে গান, এই অভিজ্ঞতা আমার নাই। সাধারণত গান হয়ে গেলে তারপর নাম ঠিক করি। ঠিক আছে, বুঝলাম যে এবার উল্টা কাজটা করতে হবে। ছবির নাম রোহিত, আমাকে এই রোহিতের অনুভূতি নিয়ে একটা গান করতে হবে। পারবো কিনা জানি না, যেহেতু আগে করিনি, সুতরাং সন্দেহ ছিল। সুমন বলল অসুবিধা নেই, পারলে দুর্দান্ত, না পারলে দাবি নেই। সম্ভবত তারপর কিছুদিনের ভেতরেই ও যে অনুভূতিটা আমার ভেতরে ফুঁকে দিছিল, সেখান থেকেই একটা বীজ চারা, এখন সেটা গাছ, একটু একটু ফল দিচ্ছে। মানুষের ডিপেস্ট লেভেল আসলে মানুষ নিজেও জানে না। যদি কেউ বলার বা বোঝানোর চেষ্টা করে, আমার ধারণা এটা ভুলভাল বলার জন্য বলা। আমরা আসলে আমাদের কি করি, কেন করি, এই ব্যাপারে আমরা নিজেরাও খুব সচেতনভাবে যে সবসময় করি, এটা আমার মনে হয় না। আর গানের পথে আমি পাড়া দেইনি, কারণ এই পথ আমি বেছে নিইনি সচেতনভাবে। বলা যায় যে এটা বরং উল্টা ভর করছে, এটা কোনো একটা সময় হয়ে উঠছে। হয়তো আমি বুঝতে পারছি যে কোনো একটা সময় যে হ্যাঁ, এই কাজটা আমাকে দিয়ে হয়। আমি বোঝার আগে আমার আসলে আশেপাশে যারা ছিল তারাই আমাকে বলছে যে না, তুই এটা পারিস। এই তো যখন এটা তারা বললো, দেখলাম আমি আনন্দ পাচ্ছি, আশেপাশের মানুষজন একটু আনন্দ পাচ্ছে, ভাবলাম কাজটা করা যায়, ভালোই তো, করতে থাকলাম। এটা যে কোনো আর্টের ক্ষেত্রেই মানে মনে হয় যে আর্টটা তৈরি হওয়ার পরে এটা নিয়ে অনেক ব্যাখ্যা বা কথা হয়। তৈরি করার আগে বোধহয় এটা নিয়ে খুব বেশি ব্যাখ্যা বা কথা বলে এটা করাটা কঠিন, আমার কাছে মনে হয়। এটা টার্গেট করে হয় নাই, সাধারণত কোনো একটা ঘটনার প্রেক্ষিতে হয়তো হয়েছে। যে মুহূর্তে হয়তো একটা মিছিলে আছি, মিছিল থেকে ফিরে একটা মিছিলের গান হচ্ছে, হয়ে যাচ্ছে অনুভূতিটা। কিন্তু মিছিলে হাঁটতে হাঁটতে বা মিছিলে ভাবতে ভাবতে বা মিছিল করতে করতে ভাবিনি যে মিছিল নিয়ে একটা গান করবো। এটা কোইন্সিকুয়েন্সেস বলা যায়, মানে এটা ঘটনার পরম্পরায়। আমার এখন পর্যন্ত একমাত্র নাম ঠিক করে গান এই রোহিতের জন্যই। এর আগে আমি কখনো নাম ঠিক করে গান করিনি। হয় কি যে আপনি পানি কেন খান, আমি পানি কেন খাই, এটা শরীরের জন্য দরকার। মানে আমাদের লাইফ যা কিছুকে সাপোর্ট করে আমরা সেটাকে সাথে রাখি। আমরা অফিসে যাওয়ার সময় পানির বোতলটা নেই, বা অফিসে থাকলেও আশেপাশে পানি থাকে দেখবেন, তাই না? আমরা নদীর পাশে গেলে ভালো লাগে। একটা বাসে আপনি যাচ্ছেন, যখন একটা নদী পড়লো পথে, দেখবেন অধিকাংশ মানুষই জানলা দিয়ে বাইরে দেখাচ্ছে। ইন্টারেস্টিং না? তো আমার কাছে মনে হয় যে যেটা আসলে মানুষের খুব প্রয়োজন, খুব ফিজিক্যালিও যদি বলি, মানুষের আসলে যেটা খুব প্রয়োজন, সে যখন কোনো কিছুকে তার শরীর বা মনের জন্য প্রয়োজন মনে করে, সে সেটাকে বিলং করে, সেটাকে সাথে রাখতে তার ভালো লাগে। সেটা গান হোক, একটা নদী হোক, একটা গাছ হোক, whatever। সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমরা আসলে চেষ্টা করতেছি সহজ পথে থাকার, চেষ্টাই করতে পারি। আমরা কতটুকু হতে পারবো, হওয়া তো আসলে আলটিমেট কোনো কিছু না। আমরা সবাই পথে আছি আসলে, কেউ একটু আগে পিছিয়ে হতে পারে, বাট আমরা সবাই পথে আছি।